শুরু করছি। বক্তব্য সবাই দিয়েছে, জিয়াউর রহমান ইতিহাস সবাই বলে, কিন্তু আমি একটু ভিন্নভাবে কথা বলবো। সেটা হলো, এই নারায়ণগঞ্জ হলো শিল্পনগরী একটি এলাকা। স্বাধীনের পরে শিল্পনগরী নারায়ণগঞ্জ, যেটাকে বন্দরনগরী নারায়ণগঞ্জ বলা হতো, সে নারায়ণগঞ্জে আজকে ব্যবসা বাণিজ্য নাই। আমরা যারা শ্রমিক নেতৃবৃন্দ আছি, এই শ্রমিকরা অনেক অবহেলিত। এরা মূল কারণ হলো, এক সময় স্বাধীনের আগে ব্রিটিশ আমলে নারায়ণগঞ্জ থেকে স্টিমার ছাড়তো, কলকাতা যেত। এখন নারায়ণগঞ্জের থেকে এই লঞ্চ ঘাটের থেকে লঞ্চ ছাড়ে মুন্সিগঞ্জ পর্যন্ত যায়, আর সামনে কিছু জায়গা যায়। এখান থেকে যদি বরিশালে বিভিন্ন রোডে যদি বড় লঞ্চের সার্ভিসের একটা ব্যবস্থা করা হতো, তাইলে শহরের কিছু ব্যবসা বাণিজ্য ভালো হতো, শ্রমিকরা কিছু কাজ পাইতো। এটা হলো আমার নারায়ণগঞ্জে যারা উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছেন, উন্নয়ন নিয়ে যারা কথা বলেন, এটা তাদের কাছে আমার এই চাওয়া, এটা ভাববেন। আরেকটা কথা হলো, নারায়ণগঞ্জের যে যানজট, এটা রেল লাইন যে রেল স্টেশন আছে, এটা নতুন করে ডেভেলপের জন্য চিন্তা করেন, উন্নয়নের জন্য। সেটা হলো রেল স্টেশনটা দোতলা করে, দোতলা করে রেল স্টেশন থেকে ফতুল্লা পর্যন্ত ডাবল লাইনে যদি রেল লাইন করে দেন, তাহলে নারায়ণগঞ্জে কোনো যানজট থাকবে না। এই হলো একটা নারায়ণগঞ্জ উন্নয়নের বিষয়। আরেকটা যে ডাক্তারের যে হাসপাতালের যে বিষয়গুলি আছে, এগুলি যে হাসপাতালগুলি যে এলাকায় আছে, ওই এলাকায় বিএনপির যারা স্থানীয় নেতারা আছে, আপনারা প্রত্যেকে একটু খেয়াল করবেন। খেয়াল করে হাসপাতালে যে বিশৃঙ্খলা হয় সকালে রাত্রে, যদি স্থানীয় নেতারা যদি এটা দায়িত্ব নেন, তাহলে আমার মনে হয় বিশৃঙ্খলা থাকবো না। আমার একটা 2004 সালের একটা কথা মনে পড়ে। রেজাউল করিম ভাই স্বাস্থ্য বিষয় এলো মন্ত্রী ছিলেন, সহকারী। উনি নারায়ণগঞ্জ হাসপাতালে আসছিলেন পরিদর্শনে, আমি ছিলাম সামনে। ওনার কাছে বলা হলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল 200 শয্যা করা হোক। তখন উনি বলল যে 200 শয্যা যে হাসপাতাল করুন, 100 সিটের তো ধারণ ক্ষমতা হয় না। আপনারা স্থানীয় যারা আছে, এরা এই হাসপাতালের দায়িত্ব নেন, তাহলে 200 শয্যা করা যাবে। তো নারায়ণগঞ্জে যারা আমরা বিএনপি নেতারা আছি, এরা এই দায়িত্বগুলি নেবেন নারায়ণগঞ্জ উন্নয়নের জন্য, তাহলে শ্রমিকের ভালোবাসা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।